নমস্কার বন্ধুরা, প্রিয় ভিলেজ কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন আমাদের মাঠের পরিবেশটি। আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। ওই জন্য এখানে নিয়েছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেব ভালোভাবে। আর এখানে নিয়েছি দেখুন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো 3 চামচের মতো, জিরে গুঁড়ো 1.5 চামচ, আর কাশ্মীরি লঙ্কা নিয়েছি 1.5 চামচ, আর এখানে 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি দেখুন নারকেল কুড়ে নিয়েছি, আর এখানে চাল মগজ, কাজু বাদাম ও গোটা গরম মশলা, এগুলি বেটে নেব। গোটা গরম মশলা, কাজু বাদাম ও চাল মগজ। চিংড়ি মাছগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন সরগুলি ফেলে দিয়েছি, শুধু বাকিগুলি রয়েছে। মালাইকারি করার জন্য বাকিগুলি রাখতে হবে, ফেলে দেওয়া চলবে না। এরপর লবণ হলুদ মাখিয়ে এগুলি ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। মেখে একটু রেখে দেবো। এদিকে দেখুন কড়াই তেল গরম করতে দিয়েছি। দেখুন বন্ধুরা, তেলটি গরম হয়ে গিয়েছে। এবার চিংড়ি মাছগুলি ছেড়ে দেব। হালকা আছে লাল লাল করে ভেজে নেব। এইভাবে সমস্ত চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার একটু আস্তে নাড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, এদিকে মাছগুলি ভাজা হচ্ছে। একটি ভাজা হয়ে গেছে, আর একটি উল্টে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখুন, আর কি সুন্দর চিংড়ি মাছের গন্ধ বেরিয়েছে। দেখুন এগুলো আরেকটু উল্টে নিয়েছি। এই দুটো ভালো করে ভেজে নেব। এখানে দেখুন নারকেলটি কুড়ে নিয়েছি, কুড়ে মিক্সিতে বেটে নিয়েছি। আর এখানে দেখুন চাল মগজ ও কাজু বাদাম বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াই তেলটি গরম হয়ে এসেছে। এবার গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে নেড়ে নেব। পেঁয়াজগুলি ভাজা হলে রসুন বাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজি লাল লাল ভাজা হয়ে এসেছে। এবার দিয়েছি রসুন বাটা। এটি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, রসুনটি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা পেস্ট। আর এদিকে গুঁড়ো মশলাগুলি জল দিয়ে একটু গুলে নেব। এইভাবে আপনারা বাড়িতে চিংড়ির মালাইকারি বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আর এই ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। আর এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কেমন লাগে কমেন্টে জানাবেন। নেড়ে চেড়ে আদাটি একটু
কষিয়ে নিচ্ছি। আঁচটি হালকা আঁচে দিয়েছি। হালকা আঁচে মশলা কষানোটি খুব ভালো হয়। দেখুন আদাটি কষিয়ে নিয়েছি, গন্ধ বেরিয়ে গেছে। এবার গুলে রাখা মশলাটি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটি নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটি কষানো হলে দিয়ে দেব চালমগজ ও কাজু বাদাম বাটা, তারপর দেব নারকেল কোড়া। দেখুন মশলাটি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা মশলাটি কষানো হয়ে এসছে, কত সুন্দর কালার বেরিয়েছে দেখুন। এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা মশলাটি কষানো হয়ে গিয়েছে। এবার চালমগজ বাটাটি দিয়ে দিচ্ছি। এটি গ্রেভি করার জন্য ভালোভাবে নেড়ে নেব। বাটিতে যে পরিমাণ রয়েছে ওতে জল দিয়ে গুলে নেব। একটু কষিয়ে তারপর জল দেব। দেখুন বন্ধুরা গ্রেভিটি ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভাজার সময় লবণ দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে নারকেল কোড়ানোটি দিয়ে দেব। আর তার সাথে জল দিয়ে দেব হাফ বাটির মতো। একটু ফুটে আসলেই চিংড়ি মাছগুলি দিয়ে দেব। এটি ভালোভাবে গুলিয়ে নেব। দেখুন বন্ধুরা নারকেল কোড়ানোটা দিয়ে দিয়েছি, আর এই বাটির হাফ বাটির পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটি ফুটে উঠলেই চিংড়ি মাছগুলি দিয়ে দেব, ভেজে রাখা চিংড়ি মাছ। দেখুন বন্ধুরা গ্রেভিটি ফুটে উঠেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এক এক করে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, যাতে মাছের ভিতর মশলাটি ঢুকে যায়, তবে মাছের স্বাদ আসবে। দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলি একটু কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর উপরে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা হালকা আছে, কিছুক্ষণ ফুটতে দিয়েছি। কিছুক্ষণ ফুটে ওঠার পর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দেখুন বন্ধুরা মশলাটি ফুটে উঠেছে, কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। এবার উপর থেকে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এবার গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। একটু রস রাখলাম ভাতে মেখে খাওয়ার জন্য। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন, খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। গোল্লা চিংড়ির মালাইকারি। দেখুন মাছগুলি ভেঙেও যায়নি, কিন্তু মাছগুলি খুব বেশি ভাজা চলবে না, খোলাগুলি রাখতে হবে, খোলাগুলি ছাড়িয়ে ফেলা চলবে না, তাহলে ভেঙে যাবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা তৈরি হয়েছে, নামিয়ে নিয়েছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।